গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটি শুরু হচ্ছে আমার বাসা থেকে এক কাপ গ্রিন টি দিয়ে। আমার বাসায় এখন কেউ নেই, কারণ ফ্রাইডে ছাড়া আমার বাসায় কেউ থাকে না স্বাভাবিকভাবে। আর হ্যাঁ, দেখি আজকে ব্লগটা কি রকম হয়, কারণ এখন আর তেমন বাইরে খাওয়া দাওয়া এগুলো হচ্ছে না, কারণ আমি ডায়েট শুরু করছি এটির কারণে। আমার ওয়েটটা একটু কমাতে হবে। আমি ড্রেস পরে আরাম পাচ্ছি না এটির কারণে। এখন আমার বাসায় কেউ নেই, দেখি ব্রেকফাস্ট করার পর কোথায় যেতে পারি। এখন হাঁটতে বের হইলাম, এখানে আমি স্কুল গেটের পিছনে। এখন আমি দেখেন আমার সামনে ভিউগুলো একবার। আমার এখানে এসে ভালো লাগে শুধু এই ভিউটার জন্য। এবং আমার সামনে দেখেন একদম ফাঁকা, কেউ নেই। জানি না এখন আমি কোথায় যাচ্ছি। আমি হাঁটতে বের হইলাম, আমার সাথে একটা ফ্রেন্ড আছে আমার এলাকার আর কি। দেখি একসাথে কোথায় যাওয়া যায় আজকে। মানে কোচিং সেন্টার আছে একটা, ওখানে ভিডিও করলে সমস্যা হবে। আর আমার সাথে আছে রায়হান। রায়হান, তোর ইন্টারভিউটা দে একবার। কিছু বলার নাই, ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে। আর আমার তো কোনো লজ্জা শরম নাই, আমি এগুলো ফেলে দিছি। এগুলো থাকলে আমি ভিডিও তৈরি করতে পারবো না। দেখেন এই ভিউটা, অনেক বাতাস। হাঁটার জন্য আমার সামনে ভিউটা দেখেন একবার। এখানে একটু ময়লা, বিল্ডিং এর সব ময়লাগুলো এখানে ফেলে। এটার কারণে আমাদের বাংলাদেশটা একটু উন্নত হতে পারতেছে না। আমার সামনে ভিউটা দেখেন। আর এটা হচ্ছে স্কুল, আর আমি এখন স্কুল গেটে আছি। আজকে শনিবার, আজকে স্কুল বন্ধ। এখানে দাঁড়িয়ে একটু আরাম লাগতেছে, তাই আছে তো এখানে, বাতাসও আছে এখানে এটির কারণে। সামনে ভিউগুলো দেখেন একবার, এখানে ভিউগুলো দেখেন। আর এটা দেখেন নারকেল গাছ সব। এখানে অনেক রোদ, যেমন রোদ তেমন বাতাস, একটু ভালো লাগতেছে আমার। এখানে আমার একটি ফ্রেন্ড সামনে। তেরে কুজা আসি ভাই, তেরে কুজা তেরে কুজা। স্কুল গেট থেকে বের হয়ে যাচ্ছি, সামনে রাস্তাটি দেখেন এবং এদিকের ভিউগুলো দেখেন। এবং আমার সামনে দেখেন, এগুলো হচ্ছে সব দোকান। এখানে দোকান বেশি নেই, অল্প দোকান এখানে। আজকের আবহাওয়াটা একটু ভালো, যেরকম রোদ পড়তেছে সেরকম বাতাস। আমার সামনে একটি গাড়ি আসতেছে, এখানে অনেক বাতাস। এখানে অনেক রোদ। এখন বাড়িতে, এখানে একটু বসলাম, এখন বাসা থেকে বের হয়েছি। আমার সামনে দেখেন বাচ্চারা খেলা করতেছে এবং সূর্যটা ডুবে যাচ্ছে, একটু পর অন্ধকার হয়ে যাবে এখানে। আর এখানে ভিউটা দেখেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। পুকুরের অবস্থা খুব খারাপ, আগের মতো ইউজ করা হয় না এটা। এখানে সবাই ময়লা আবর্জনা ফেলে পুকুরটা নষ্ট করে ফেলছে। এখানে বাতাস আছে হালকা পাতলা, ভালোই লাগতেছে। বাসায় কারণ ছিল না, এটির কারণে এখন বের হয়েছি। সামনে দেখেন। এখন আমি কোরিয়ান ইপিজেডে এখানে আসলাম, এখানে কিছুক্ষণ বসবো, এরপর বাসায় চলে যাব।
একা আসি নাই, আমার সাথে 2টা ফ্রেন্ড আছে। আমার ফ্রেন্ড দেখেন এখানে বসা আছে, আর এখানে আশেপাশে একদম কেউ নেই। এদিকে একটু অন্ধকার, এখানে লাইট নেই। আর দেখেন আশেপাশে একদম কেউ নেই, একদম ফাঁকা। এখানে আসলে একটু ফ্রেশ ফিল করি। আমরা সারাদিন অনেক কাজ করি, কাজ করার পর এখানে আসলে আমাদের ভালো লাগে, ক্লান্তটি দূর হয়ে যায়। এবং আজকে ডিনার হচ্ছে না, কারণ ডায়েটে আছি তো, এটির কারণে। বাইরে বের হলে হালকা পাতলা খাবার খাওয়া যায়, তবে একটু মেনটেন করি, আগের মতো খাই না, বেশি খেলে সমস্যা। তবে টাকা এটার কোনো বিষয় না, ফিটনেস ধরে রাখতে হবে, নিজের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। টাকা তো আসবে, এরপর যাবে। এখন কিছুক্ষণ এখানে সময় পার করে বাসায় চলে যাব। আজকে আমার ব্লগটি হচ্ছে এতটুক। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আমাদের। টাটা, বাই বাই।